রে বোনের বাড়ি যাবি না? কেউ তো কিছু কথা বলছিস না। ভাইকে জিজ্ঞেস করো। দুজনকেই বলছি। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত ও সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আগামীকাল থেকে আমাদের পরব শুরু হতে চলেছে। তা পিসির বাড়ি আমি নেওতা দিয়ে এসেছি, আর যেতে হবে বাকি রইল খালি ছোট বোনটা। আর ছোট বোনের বাড়ি যেতে হবে। তা আমি একটু কাজের ব্যস্ততার মধ্যে মনে হয় যেতে পারবো না। তা এক কাজ করে তোমরা চলে যাও। আমি একা যাবো। মাকে নিয়ে যাও। হ্যাঁ, মাকে নিয়ে যাও। মাকে মা দেখো এত দূর মা যেতে পারবে না। হ্যাঁ, ও তো ড্রাইভার করতে পারবে না। হ্যাঁ, তা ঠিক। আমাকে নিয়ে যাও। আমাকে একদম ঠিক বলছো। তোমার বাড়িতে তোমাকে নিয়ে যাবো, আর তুমি ভগ্নি ঘুরে আসো, আর ভগ্নিপতিকে নেওয়া দিয়ে আসো। আর মানে কি বোনের শ্বশুর শাশুড়ি জনকে বলে দিয়ে আসবে, ঠিক আছে? বিশেষ করে এইখানে তো আমাদের বুনি তো আমাদের বাড়িতে আছে। হ্যাঁ এখানে আমরা নিউটা দিতে যাবো জামাই। হ্যাঁ, আমরা তো ভগ্নিপতিকে। হ্যাঁ, তা বন্ধুরা, বুনি তো এখানে আছে। তা যা হোক, বুনি আর দিদি মিলে দুই বোনই করে যাবে ভগ্নিপতিকে নেওয়া দিতে। আর সত্যি কি বলবো, আমি একটু কিছু ব্যস্ততার জন্য, কাজের জন্য আমি যেতে পারছি না। কারণ সামনে পরব তো, অনেক কাজ বাজ আছে, অনেক নাকি আমিও কি বলবো বলে দেওয়া কিটা। সব দিকে চাপ পড়ে গেছে। এরপরে ভাই যাদের সাথে যুক্ত আছে ওদের সাথে ওদেরটাও দেখতে হবে, কারণ ওদেরটাও ভিডিওটা স্টকে রাখতে হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি 5 দিন পাকা ছুটি নেবো। 5 দিন ছুটি নিচ্ছ, তো ওদের মানে যে ভিডিওটা ওদেরটা তো স্টক রাখতে হবে। তো যার জন্য মানে ওদেরটাও একটু চাপ আছে, যার জন্য ভাই আজকে বেশ ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা ঘুরে আসো, ভগ্নিপতিকে ভালো করে বলে দিয়ে আসো। ওই জন্য রাগ না করে দাদা এলো না কেন। কিন্তু আজকে যাবো হঠাৎ করে, ওদেরকে তো ফোন করে বলে আমি এসএমএস করছি, আমি ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে। এ বুনি, তোমার বরকে ফোন করে বলে দাও না। ঠিক আছে, আমি বলে দেবো। হ্যাঁ তুমি বলে দাও, হ্যাঁ সব থেকে ভালো হবে। বলে দেবো, কিন্তু ও তো কাজে যাবে, ও থাকবে না বাড়িতে। তারপর ও তো ছুটি নেবে পরবে, সবারই সেম কেস। বেশ যাও তো, তোমার শ্বশুর শাশুড়ি তো থাকবে। হ্যাঁ, ওরা থাকবে। তাহলে আবার কি, ওরা থাকলেই যথেষ্ট। ঠিক আছে, বেশ তাহলে ঘুরে আসো তোমরা। হ্যাঁ। আজকে আমরা এসেছি বোনের বাড়ি, বোনকে নিয়ে। আর বোনের বাড়ি আমরা চলে এসেছি। এটাই হচ্ছে বোনের বাড়ি। চলো আমরা ভিতরের দিকে যাই। বোনের বাড়ি চলে এলাম। দেখি বোনের বাড়িতে কে কে আছে। এই তো আমাদের শাশুড়ি মা আছে, বাবা আছে, আর বাদ বাকি সব স্নান করতে চলে গেছে। তো যাই হোক বা, এইখানে আমরা একদম অন্যরকম। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মেয়েদেরকে নেমন্তন্ন করা হয়, তো বোন আমাদের বাড়িতে আছে, কিন্তু এখানে আমরা বোনকে নেমন্তন্ন দিতে আসিনি, এখানে জামাইকে নেমন্তন্ন দিতে এসেছি। তো দেখি আমাদের জামাই কোথায় গেছে। না, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। আকাতে দিয়াম গিতা নে, যত রূপে মই বেড়ে গেত গো। হ্যাঁ, মজবাড়া কি আর। বোনের শ্বশুর বাড়ি এত দূর, সেই সকালে বেরিয়েছি। আস্তে আস্তে সকাল কখন বলে দাও অডিয়েন্সকে। সকাল বলতে ওই 6:30 নাগাদ আমরা বেরিয়েছি, আর এখন বাজছে 12:30। হ্যাঁ, 12:30 এরকম বাজছে। তো এত দূর মানে কি বলবো, শ্বশুর বাড়ি করতে গেলে একটু কাছে পিঠে করতে হবে, সময়ও বাঁচবে, আর প্লাস মানে কি বলবো, তাড়াতাড়ি ও শ্বশুর বাড়িও যাওয়া আসা হবে। দিদি তো বাসে বসে বসে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে, একদম ক্লান্ত হয়ে গেছি। একবার করে জানলার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে বাবারে কোন দেশে যাচ্ছি আমি। একদম মানে সেই সকালে বেরিয়েছি, আর কি ধৈর্য থাকে। এই তুমি ওখানে কি করছো? কি করছো? হ্যাঁ, খেলছিস? ও, ভাত খেলি? ভাত খেলি? কি তরকারি হয়েছে? যাই হোক বা, তো হাতের কাছে জল চলে এসেছে খাবারের জন্য, আর অনেকটা বেলাও হয়ে গেছে। দেরি না করে আমরা খেয়ে নিই।
এখানে কি সুন্দর সবজি লাগিয়েছে। এখানে এটা কি সর্ষে গাছ, সর্ষে গাছ, ধনে পাতা, বাবা টমেটো, ওইদিকে কি পালং শাক আছে, বাহ খুব সুন্দর। বাড়িতে টাটকা সবজি লাগালে মাঝে মাঝে খাওয়াও যাবে, তাই তো? ঠিক আছে, আমরা খেয়ে নিই। গরম গরম ভাত চলে এসেছে, আর দেখি কি তরকারি আছে। মাছ আছে, আর এটা পেঁয়াজ ডাল করেছে, আর তার সাথে গরম গরম ভাত। কি সুন্দর। বুনি, তুমি আসো। হ্যাঁ, এই তো আমি চলে এসেছি। একা একা খেতে ভালো লাগবে না, তোমার বাড়িতে এসেছি আর আমি একা একা ভাত খাবো, এটা তো হয় না। না, সেটা কেন হবে? একা একা তোমাকে খেতে কেন দেব? আমি আছি তো। তো আমরা খেতে বসে গেছি, আর আমরা যাকে নেমন্তন্ন করতে এসেছি সে কাজে চলে গেছে। সে কাজে গেছে, আমাদের জামাই। তো যাই হোক, বা জামাই কখন আসবে তো আমরা অপেক্ষায় থাকলাম। আর গরম গরম ভাত, আর দেরি করলে হবে না। তোমার ফেভারিট মাছ দিদি? আমার ফেভারিট মাছ? রে বাপ রে বাপ, বাহ। তো আমরা তো খুব ভাগ্য করে এসেছি। হ্যাঁ, গরম গরম ভাত আর পাঙ্গাস মাছ রান্না করেছে, আর পাঙ্গাস মাছ আমার খুবই ভালো লাগে। তো খেয়ে নিই আমরা। ডালও খুব সুন্দর হয়েছে, এত ভালো তরকারি হয়েছে, মানে কথা আর মুখ থেকে বেরোচ্ছে না। মনে হচ্ছে আগে খেয়ে নি, তারপরে কথা বলবো। আমি একটা কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, আমার কিন্তু খুব খিদে লেগেছে। খাও খাও। তাই আমি চুপচাপ মানে কথা না বলে খেয়েই যাচ্ছি। না সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছে, আর রান্নার মধ্যে কোনো রিচ নেই। তো আমাদের সাথে মা বসে পড়েছে। তো আমাদের জামাই তো এখনো কাজে থেকে এলো না, তো আমাদের শাশুড়ি মাকে নেমন্তন্নটা জানিয়ে দিয়ে যায়। তো মা, আমাদের তো পরব তো 25 তারিখ থেকে লাগছে, 25শে পৌষ। তো 26 তারিখে তো অষ্টমী খ্যান পড়ছে, তো নবমীর দিনে সবাই যেন তোমরা যেও, ঠিক আছে? 27 তারিখে আমাকেও বলো। তুমি তো মানে আমাদের বাড়িতেই আছো এখন তো আপাতত এইখানে, তো অবশ্যই অবশ্যই তোমাকেও বলছি, তুমিও যাবে অবশ্যই। মেয়েদের অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িটাই হচ্ছে তার নিজস্ব বাড়ি। তো যাই হোক, বা বোনের কাজের ক্ষেত্রে আমাদের বাড়িতে এখন বর্তমানে আছে। আর এইখানে বিশেষ করে আমরা জামাইয়ের জন্যই এলাম নেমন্তন্ন দিতে। জামাই তার সাথে সবাই মানে পরিবারের সবাইকে আমরা নেমন্তন্ন জানিয়ে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মাঠের দিকে একটু ঘুরতে যাব। আর বুনি বলছে যে ওরা সর্ষে চাষ করেছে, তো দেখে আসি সর্ষে কেমন হয়েছে ওদের। সরষে চাষ করেছি, আর হ্যাঁ সরষেই, শুধু সর্ষে আছে? শুধু সরষেই আছে। ঠিক আছে, চলো দেখে আসি। তো বুনি অনেকদিন পরে শ্বশুর বাড়ি এলো, যার জন্য ও মন চাইছে যে মাঠটা দেখে আসি। আর ওরা সর্ষে লাগিয়েছে, তো সর্ষেটা মোটামুটি হয়েছে, তো ছোট আছে, এক দুটো ফুলও হয়েছে। হ্যাঁ, এক দুটো ফুল হয়েছে। তোমাদের এদিকে চাষবাস কেমন হয়? চাষবাস আমাদের এদিকে বর্ষাতে হয়, একবারই চাষ হয়? একবারে চাষ হয়, তার জন্য তো সরষে লাগিয়ে দিল। আর অ্যাকচুয়ালি এইদিকে মানে চাষবাস এতটা হয় না, কোনো রকম হয়। আর এইদিকে মানুষের জীবনযাপনের মানে একমাত্র মানে শিল্পর উপরে নির্ভর করে, কারখানার উপরে। তো চাষের দিকে এতটা নজর মানে খুবই কম দেওয়া হয়। সবাই তো মানে কারখানায় কাজ করে, হ্যাঁ, সবাই কারখানায় কাজ করে, যার জন্য চাষের প্রতি এতটা এনার্জি নেই, আর চাষের প্রতি সময়ও দিতে পারে না। তো ভালো লাগছে তো? অনেকদিন পর এখানে এলাম, মাঠ ঘাট ঘুরে দেখছি, তাই ভালো লাগছে। ঠিক আছে, তো আমাদের ঘোরাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো
তো জামাই যাই হোক বা কাজে থেকে এলো না, আর জামাই ও জানে না যে আমরা আজকে আসছি, আমরা না বলেও এসেছি। তো যাই হোক বা আমাদেরকে তো আবার বাড়ি যেতে হবে, আর অনেকটা রাস্তা, আর বেলাও অনেকটা ঘুরে গেছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো জামাইকে পেলাম না, তো আমাদের মাকে বলে দিয়েছি আমাদের বাদনা করপের নেওতাটা। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো মন খারাপ হচ্ছে বলি? মন তো খারাপ হবে। তাই নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, এখন শ্বশুর বাড়িটা হয়ে গেছে তোমার নিজের বাড়ি, না আমরা পর হয়ে গেছি, তাই তো? না না সেরকম না, মানে সেরকম না, তবু দুটোই আর কি এখন আমার হয়ে গেছে, তাই তো? আমাদের বাড়িটাও আর এইখানেও। আর অ্যাকচুয়ালি তো মেয়েদের মানে শ্বশুর বাড়িটাই আপন করে নিতে হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, কি করব, আবার যেতে হবে। ঠিক আছে, তুমি তো আবার কয়েকদিন পরে আসছো। হ্যাঁ আসছি, এখানেই আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিই।